আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি ডেজার্ট বা মিষ্টান্ন, অর্থাৎ আজকের রেসিপিতে দেখাবো কাঁঠালের বিচির সন্দেশ বা বরফি বা হালুয়া, যে নামে চেনেন বলতে পারেন। দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকেও অনেক বেশি মজার। এটা খেলে বুঝতেই পারবেন না যে এটা কাঁঠালের বিচি দিয়ে তৈরি করা হয়েছে। খেতে অসম্ভব মজাদার, আর এটা বানানোও অনেক সহজ। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি পাকা কাঁঠাল খাওয়ার পর যে বিচিগুলো রয়ে যায় সেগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। আমি এখানে প্রায় 350 গ্রাম মতো বিচি নিয়েছি। প্রথমে আমি কাঁঠালের বিচিগুলোর খোসা ছাড়িয়ে নেব। কাঁঠালের বিচির 2টা পরত থাকে, আপনারা সবাই জানেন। প্রথম পরতটা সাদা হয়। চাকু বা বটির সাহায্যে শক্ত অংশটা কেটে নিয়ে হাতের সাহায্যে সহজেই খোসাটা ছিলে নিতে পারেন। আর দ্বিতীয় পরতটা লালচে হয়। এই পরতটা ছেলা একটু অসুবিধা, আর তাই আমি লালচে পরতটা পরিষ্কার করার জন্য গরম পানি দিয়ে বিচিগুলো ঘণ্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই ছোট্ট ডালা বা ঝুড়ির ভেতরে ঘষে ঘষে লাল পরতটা পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় ঘষে কিংবা চাকু বা বটি দিয়ে আঁচড়েও এই লালচে পরতটা উঠিয়ে নিতে পারেন। লালচে পরতটা ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে কাঁঠালের বিচিগুলো কষলে কষলে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে করে বিচির মধ্যে কোনো রকম কষ না থাকে। এবার এই বিচিগুলোকে একদম নরম করে সিদ্ধ করে নিতে হবে। কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নেওয়ার পর এগুলোকে পেস্ট করে নিতে হবে। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি, আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। আর ব্লেন্ডারে করছি বলে আমি বিচির সাথে দুধ দিয়ে পেস্ট করছি। আমি এখানে 2 কাপ দুধ জ্বালিয়ে 1.25 কাপ করে নিয়েছি। আর এই দুধটাকে অল্প অল্প করে 2 থেকে 3 বারে বিচিগুলোর মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আর একটা কথা, চেষ্টা করবেন দুধটা ঘন করে নিতে, কারণ দুধ যত ঘন হবে হালুয়া বা বরফির টেস্ট তত ভালো হবে। এবারে চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1/4 কাপ ঘি দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন ঘি দিয়েই হালুয়াটা বানাতে। ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও করতে পারেন, তাতে টেস্টটা তত ভালো হবে না। এরপর দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচির পেস্ট। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন কাঁঠালের বিচির পেস্ট ঘিটা টেনে নিয়েছে এবং একসঙ্গে মিশে গিয়েছে। এখন মেন যেটা করণীয়, এই মিশ্রণটা অনবরত নাড়াচাড়া করে হালকা একটু ভাজা ভাজা করে একটু টাইট করে নিতে হবে। আর এই কাজটা খুব সাবধানে করতে হবে, যাতে করে কাঁঠালের বিচির পেস্টটা প্যানের তলায় না লেগে যায়। 4 থেকে 5 মিনিট পর দেখবেন মিশ্রণটা বেশ একটু ঘন হয়ে গিয়েছে, আর এর থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসছে। এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে চিনি। চিনিটা আপনারা দেবেন আপনাদের টেস্ট অনুযায়ী, যে যেমনটা পছন্দ করেন। আমি এখানে 1.25 কাপ বা 2/3 কাপ চিনি দিয়েছি। আপনারা চাইলে 1 কাপও দিয়ে দিতে পারেন। আমি এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি, যাতে করে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে। চিনির পরিমাণ বেশি দিলে মিষ্টিটাও বেশি হবে, আবার এই হালুয়াটাও বেশি টাইট হবে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এভাবে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিব। প্রথম দিকে চিনিটা গলে মিশ্রণটা একটু পাতলা হয়ে যাবে, তারপর আস্তে আস্তে এটা ঘন হতে শুরু করবে। আর যখন ঘন হতে শুরু করবে, ঠিক এ পর্যায়ে দিয়ে দিতে হবে সামান্য একটু এলাচ গুঁড়ো। বেশি ঘন হয়ে গেলে কিন্তু এলাচ গুঁড়োটা দিবেন না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু, অর্থাৎ 2 থেকে 3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। আমি এই রঙটা ব্যবহার করেছি বরফিটাকে একটু আকর্ষণীয় করে তোলার জন্য। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর এভাবেই মিশ্রণটা অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, যতক্ষণ না পর্যন্ত টাইট হয়ে যাচ্ছে আর প্যানের গা ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তেই থাকতে হবে। নাড়তে নাড়তে যখন দেখা যাবে এটাকে নানা রকমভাবে শেপ দেওয়া যাচ্ছে, তখন বুঝতে হবে এটা বরফি তৈরির জন্য একদম পারফেক্ট। আর যদি হালুয়া হিসেবে খেতে চান, তবে এটা টাইট না করে একটু নরম থাকতেই নামিয়ে নিতে হবে। এই পুরটা বানাতে আমার সময় লেগেছে 15 মিনিটের মতো। এবারে আমি একটি ছড়ানো পাত্র বা ট্রে নিয়ে তাতে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি, আর গরম গরম অবস্থাতেই হালুয়াটা সেই পাত্রে ঢেলে নিচ্ছি। এবারে চামচ বা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে চেপে সমান করে ছড়িয়ে নিতে হবে হালুয়াটা সেট করার জন্য। হালুয়াটা সেট করা হয়ে গেলে রুম টেম্পারেচারে বা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ঠান্ডা হয়ে গেলে ফ্রিজের নর্মাল চেম্বারে 1 ঘন্টার জন্য রেখে হালুয়াটাকে পারফেক্টভাবে সেট করে নিতে হবে, যাতে করে হালুয়াটা বিভিন্ন শেপে কাটতে সুবিধা হয়। এবারে দেখুন, ফ্রিজে রাখার পর হালুয়াটা সেট হয়ে গিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এ পর্যায়ে আমি কুকি কাটার ব্যবহার করে বরফিগুলো কেটে নিয়েছি। আপনারা চাইলে ছুরি দিয়েও ইচ্ছে মতো আকারে কেটে নিতে পারেন। কুকি কাটারের সাহায্যে বরফিগুলো এভাবে কেটে একটু আলতো হাতে প্রেস করে বরফিগুলো বের করে নিতে হবে। এগুলো দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি মজার হয়েছে। বোঝাই যাচ্ছে না যে এগুলো কাঁঠালের বিচি দিয়ে বানানো হয়েছে। যাই হোক, এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। আর আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসাতে ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।